আসসালামু আলাইকুম। আমার অনেক পরিচিত ভাই বন্ধু আছেন যারা বিদেশ লোক পাঠান। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কাজ করেন। আপনার মাধ্যমে একটা লোকের কর্মসংস্থান হচ্ছে, আপনার মাধ্যমে একটা ফ্যামিলি ভালো থাকতেছে। আমি তো মনে করি পৃথিবীতে যত ভালো কাজ আছে এর মধ্যে এটা একটা। আবার আমার পরিচিত অনেক ভাই বন্ধু আছেন, বিভিন্ন এজেন্সিতে জব করেন, এজেন্ট হিসাবে কাজ করেন। তারা একটা লোককে কোম্পানি ভিসা বলে ফ্রি ভিসায় পাঠিয়ে দেন, একটা থার্ড ক্লাস সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দেন। হ্যাঁ, একটা মানুষের জীবন সারখার করে দেন। আপনি কখনো চিন্তাও করেন না আপনার এই লোভের কারণে একটা মানুষের পরিণতি কী হয়। এই ক্ষেত্রে আমার ছোট্ট একটা উপলব্ধি আছে। এই যে আপনি 2 টাকা লাভের জন্য যে কোনো সিদ্ধান্ত নেন না, এই টাকাটা দিয়ে আপনি কি করেন? আপনি এটা আপনার ফ্যামিলিকে খাওয়ান, আপনার সন্তানকে খাওয়ান, আপনার বাবা মা আপনার স্ত্রীকে খাওয়ান। সেই ক্ষেত্রে আমার উপলব্ধি হচ্ছে, চিন্তা করেন একটা ছোট্ট বাচ্চা ক্ষুধায় হাহাকার করতেছে, তার মুখের সামনে খাবার, আপনি সেই খাবারটা ছোঁ মেরে এনে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। আহ আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি একটা মানুষকে ঠকাচ্ছেন, একটা মানুষের হক নষ্ট করে দিচ্ছেন। আপনি যদি সারা জীবন সেজদায়ও পড়ে থাকেন না, আল্লাহ কখনোই আপনাকে ক্ষমা করবে না। আপনারা অনেক সময় বলেন যে ভাই আমাদের তো কোনো দোষ নাই, আমি এজেন্সিতে বই দিয়েছি বিশ্বাস করে, এজেন্সি হচ্ছে এখানে ধোকা দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, আপনি তো জানেন কোন কোন কাজে ধোকা হতে পারে। আপনি একটা নন স্কিল লোককে যদি পাঠান, অবশ্যই সেক্ষেত্রে ঝামেলা হবে। আপনি একটা স্কিল লোককে যদি পাঠান, ওকে একটা ইন্টারভিউ দেন, ইন্টারভিউতে যদি টিকে তাহলে দেন। আপনারা এজেন্টরা যেটা করেন, ম্যাক্সিমাম এজেন্টরা পুশ নিয়ে দেওয়ার চেষ্টা করেন, ইন্টারভিউ ফেস করানোর চেষ্টা করেন না। তো আমি আপনাকে বলবো যে ভাই, আপনাকে যেহেতু মানুষ বিশ্বাস করে, আপনি ওর কাছ থেকে পাসপোর্টটা নেন। আপনি যেহেতু ওর কাছ থেকে বিজনেস করতে চাচ্ছেন, আপনি ওর কাছ থেকে পাসপোর্ট নেন, দেন ওকে পরামর্শ দেন যে তুমি ড্রাইভিং শিখো, অথবা ওয়েল্ডিংয়ের কাজ শিখো, রঙের কাজ শিখো, যে কোনো একটা স্কিল শিখান। তারপর ওকে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেন। যদি ও ইন্টারভিউতে টিকে তাহলে পাঠান। তাহলে তো ভাই প্রতারণার সুযোগ থাকে না। আপনি জানেন যে কাজটা করলে প্রতারণা করবার চান্স থাকে, প্রতারিত হবার চান্স থাকবে, আপনি সেখানে কেন পা দিবেন? সেক্ষেত্রে বলবো ভাই, আপনার কোনো সিদ্ধান্তের কারণে যেন একটা ফ্যামিলি শেষ না হয়, এটা খুব করে চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে খাওয়াবেন, যেহেতু পৃথিবীতে আসছেন আপনার রিজিক আছে, কাজে নিজের কাছ থেকে যেন কোনো অন্যায় না হয়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।